আমাদের কাজ নাই, শুধু নির্বাচন সমিতি দিয়ে তো কিছু হবে না। তাদের কাছে তো আমাদের এই দাবিগুলো থাকবে। সামাজিকভাবে একটা বাধার ব্যাপার থাকে, এবং কি যখনই বলি না কেন যে মিডিয়াতে কাজ করি, সিনেমায় কাজ করি, নাটকে কাজ করি, মানুষে একটু বুড়ো কুচকায়, একটু খারাপ চোখে দেখে, আঁকাবাঁকা কথা বলে ভাঙবে। এখন অনেক স্ট্রং হয়ে গেছি, যারা ব্যঙ্গ করে ওইটা আমাকে উৎসাহিত করে, যে ওইটা ভাবনায় আসেনি। বাট এখন মাঝে মাঝে যখন সমস্ত কাজ শেষে যখন একাকিত্ব একা বসি থাকি, তখন একটু মিস করি, মনে হয় যে মনে হয় লাইফে একজন দরকার। শিল্পীর ক্ষুধা কখনো শেষ হয় না, আমার ক্ষুধা কখনোই শেষ হবে না। আমি রুবিনা আলমগীর অন্তত জীবনে একটা দুটি এমন কাজ করে যেতে চাই, যে দুই একটা কাজে মানুষ আমাকে এক কথায় চিনবে এবং কি বলবে, ইয়েস, রুবিনা আলমগীর নামে আমাদের দেশের একজন অভিনেত্রী ছিল, আছে। বিতর্কিত মানুষের সাথে কাজ করলেই যে আলোচনায় আসা যাবে, এতে আমি বিশ্বাসী না। আমি বিতর্কিত কারোর সাথে কাজ করলাম, আমি তো হিরো আলমের সাথে কাজ করেছি। সো আমি কি ভাইরাল হয়েছি? আপনি নিজেও মনে হয় আজকে প্রথম জেনেছেন আমি হিরো আলমের সাথে কাজ করেছি। সো আমি কিন্তু আমাদের দেশে মেগাস্টার সাকিব খানের সিনেমায় কাজ করেছি, রাজত্ব, আমার জীবনে প্রথম সিনেমা। আমার মনে হয় আজকেই আপনি প্রথম জানলেন। সো আমাদের দেশের সুপারস্টার বলেন, ভাইরাল বলেন, ওনাদের সাথে আমার মধ্যে প্রতিভা যদি না থাকে, ভালো যদি আমাকে 2 মিনিটের কাজের সুযোগ দেন, যেই কাজটা কিনা মানুষের মাথায় গেঁথে যাবে, মনে থাকবে, এমন 2 মিনিটের কাজই যথেষ্ট একজন শিল্পীকে বাঁচিয়ে রাখার জন্য। বাট আমি ওই ভাইরাল ম্যানের সাথে কাজ করলাম, দেশের মেগা স্টারের সাথে কাজ করলাম, এতে আমাকে সবাই চিনবে, এটা আমি বিশ্বাসী না। ভবি আপুর জায়গায় আমার থাকার যোগ্যতা ছিল এটা কখনো ভাবিনি, কারণ উনি নিঃসন্দেহে খুবই সুন্দরী একজন মানুষ। আর আমি তখন এই ভাবনাটাই আসেনি, মাত্র আমি তখন এসএসসি পরীক্ষা দিয়েছি, 2013 সাল শুটিং হলো, 2014-তে সিনেমা রিলিজ হলো। সো ওই বয়স সবকিছু মিলিয়ে এগুলো ভাবনাতেই আসেনি। অবশ্যই অবশ্যই, কেন না, উনি দেশের সুপারস্টার, ওনার সাথে কাজের সুযোগ পেলে কেউ ছাড়বে না, আমি তো কখনোই ছাড়বো না। এটা সৌভাগ্যের ব্যাপার। আমার কাজের জায়গাটা কতটুকু ছিল, আমার গুরুত্ব কতটুকু ছিল, এটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল, আমি ওই জায়গা থেকে কাজ করেছি। বাট হিরো আলম যে তখন অনেক ভাইরাল বা কি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পারলেন। প্রিয় দর্শক, এই মেয়েটি যে তথ্যগুলা দিলেন, হিরো আলমের সঙ্গে শাকিব খানের তুলনা দিলেন। কারণ এই মেয়েটি নাকি শাকিব খানের সঙ্গেও ছবি করলেন এবং হিরো আলমের সঙ্গেও এই কাজটা করলেন। প্রিয় দর্শক, এখন এই হিরো আলমের সঙ্গে শাকিব খানকে মিলিয়ে যে তথ্যগুলা দিবেন এই মেয়েটি, না টেনে শেষ পর্যন্ত শুনবেন, তাহলে এই বিষয়ে পুরো বিষয়টা বুঝতে পারবেন যে আসলে এই মেয়েটা কি উদ্দেশ্যে কথাগুলা বললো। চলুন প্রিয় দর্শক, সম্পূর্ণ এই মেয়েটার মুখ থেকে আজকের এই ভিডিওটি আমরা দেখে আসি। পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ কল রেকর্ড শুনবো এই মেয়েটির কথা শোনার পর। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনো যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই ভিডিও একটা লাইক দিয়েছেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তের এমন নিউজ এবং ফোন আলাপগুলো পাওয়ার জন্য। চলুন প্রিয় দর্শক, প্রথমে এই মেয়েটার মুখ থেকে শাকিব খান এবং হিরো আলমকে নিয়ে আজকের এই তথ্যগুলো আমরা জানবো, পাশাপাশি সেই কল রেকর্ডটা শুনবো। মেম্বার হতে পারলাম, এবং প্রথমে হচ্ছে ফুল মেম্বার। তো এটা তো নিঃসন্দেহে একটি আনন্দের ব্যাপার। আর কাজ নিয়ে ব্যস্ততা ছিল, সবকিছু মিলিয়ে হয়নি। তো এবার মনে হলো যে না, এবার হতে হবে। এবারের পরিবেশটা খুবই ভালো, শান্ত মনে হচ্ছে। আগে মনে হতো একটু বেশি গরম, এখন একটু বেশি ঠান্ডাই লাগছে। তো হবে, মনে হয় গরম হবে কিছুদিন পর। না না, শিল্পী সবাই আমার খুব প্রিয়, সবাইকে আমি খুবই ভালোবাসি, সবার সাথে তো খুবই ভালো সম্পর্ক। এখন কাকে রেখে কাকে অ্যাভয়েড করব, বাট এর মধ্যেও থাকে না যে কেউ হারবে কেউ জিতবে, এটা তো থাকবেই, বাট সবাই খুব কাছে। শিল্পীদের মান উন্নয়নের বিষয়টা বলবো, এবং আমাদের দেশীয় সংস্কৃতি, দেশীয় শিল্পীরা যেন কাজ করার সুযোগ পায়, আমরা যেন কাজ করার সুযোগ পাই, এটা তাদের কাছে দাবি থাকবে। সমিতির যারা মেম্বার এবং যারা মেম্বার নয়, তারাও যেন আমাদের নাটক সিনেমাতে কাজ করতে পারে, এই বিষয়টার দিকে লক্ষ্য দেওয়া। আসলে কাজ যদি হয় না, অটোমেটিক সব পরিবর্তন হবে। আমাদের কাজ নাই, শুধু নির্বাচন সমিতি দিয়ে তো কিছু হবে না। তাদের কাছে তো আমাদের এই দাবিগুলো থাকবে। হ্যাঁ, বাধার ব্যাপারটা তো থাকে, সামাজিকভাবে একটা বাধার ব্যাপার থাকে, এবং কি যখনই বলি না কেন যে মিডিয়াতে কাজ করি, সিনেমায় কাজ করি, নাটকে কাজ করি, মানুষে একটু বুড়ো কুচকায়, একটু খারাপ চোখে দেখে, আঁকাবাঁকা কথা বলে, মানে এইখানে ভাবে যে এক কথা সবাই খারাপ, এখানে ভালো বলতে কিচ্ছু নাই। বাট সব তো আসলে ঠিক না। ওনাদের ধারণাটা ভালো আছে, ভালো যদি না হতো তাহলে সব ধ্বংস হয়ে যেত। না না, এখন আর মনোবল ভেঙে পড়ে না, কারণ দীর্ঘ অনেক সময় কাটিয়েছি, 2006 থেকে 2026 আমার জীবনে খেলার বয়স, যেই টাইমটা ছিল আমার প্রেমের বয়স, স্কুল ফাঁকি দিয়ে ফুচকা খেতে যাবো, ওই বয়সটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখন আর মনোবল কি ভাঙবে, এখন অনেক স্ট্রং হয়ে গেছি, যারা ব্যঙ্গ করে ওইটা আমাকে উৎসাহিত করে, যে ওইটা ভাবনায় আসেনি। বাট এখন মাঝে মাঝে যখন সমস্ত কাজ শেষে যখন একাকিত্ব একা বসি থাকি, তখন একটু মিস করি, মনে হয় যে মনে হয় লাইফে একজন দরকার। শিল্পীর ক্ষুধা কখনো শেষ হয় না, আমার ক্ষুধা কখনোই শেষ হবে না। আমি রুবিনা আলমগীর অন্তত জীবনে একটা দুটি এমন কাজ করে যেতে চাই, যে দুই একটা কাজে
মানুষ আমাকে এক কথায় চিনবে এবং কি বলবে ইয়েস রুবিনা আলমগীর নামে আমাদের দেশের একজন অভিনেত্রী ছিল আছে। বিতর্কিত মানুষের সাথে কাজ করলেই যে আলোচনায় আসা যাবে এতে আমি বিশ্বাসী না। আমি বিতর্কিত কারোর সাথে কাজ করলাম, আমি তো হিরো আলমের সাথে কাজ করেছি, সো আমি কি ভাইরাল হয়েছি? আপনি নিজেও মনে হয় আজকে প্রথম জেনেছেন আমি হিরো আলমের সাথে কাজ করেছি। সো আমি কিন্তু আমাদের দেশের মেগা স্টার সাকিব খানের সিনেমায় কাজ করেছি, রাজত্ব আমার জীবনের প্রথম সিনেমা। কাকা এত লুকাচ্ছেন কেন? কি লোক হইতেছি? দেখেন আমি কিন্তু সব জানি। একা একা আপনি কি করেন? একা একা কি করি মানে তুমি কি জানো বলবো একটু? আমি যে কিভাবে বলি, আচ্ছা কাকি মারা গেছে অনেক দিন হয়ে গেল, তো আপনি বিয়ে করেন না কেন? আপনার এত সমস্যা, আপনি বিয়ে করবেন না? আমার সমস্যা, বিয়ে করি না, এসব কথা তোমার মুখে শুনতে হবে? না, আমার চোখে পড়লো বিধায় তো আমি বললাম না। কি চোখে বললো তোমার? আপনি কি বুঝেন না? আপনি একা একা কি করেন আপনি নিজে তো জানেন না, তো নিজে জানি না অজানা ভান করে থাকেন কেন? আচ্ছা আমি একা একা করবো না আর বুঝলে কি করা আছে, তাই না? তুমি এসব আসতে বউ, তুমি এসব দেখো কেন? কাকা কি করতেছে না করতেছে? না, চোখে পড়ে গেল তো তার জন্য বললাম। না, যদি আপনি বিয়ে শাদী করেন তাহলে হয়তো বা মেয়ে দেখবো। দেখা লাগবে না। আর আমি বিয়ে করবো, আমার কাছে মেয়ে দিবে কে? কেন, আপনি কি দেখতে পছন্দ? না, সেটাই তো সমস্যা, আমি সুন্দর থেকে তো সমস্যা। তাহলে মেয়ে দিবে না কেন? আর যদি না পান তাহলে? তাহলে আপনি কি বুঝেন না? মানে? মানে সেটাই, আপনি যদি চান তাহলে আমি রাজি। তুমি একটা কথা বললা তুমি আমার বাঁচতে বউ, তুমি এই কথাটা তুমি আমার বলতে পারলা? না, যে আপনি যখন একা করলেন না, তো ওটা দেখা খুব ভালো লাগছে, তো তার জন্য বললাম যদি আপনি চান তাহলে আমি রাজি আছি। তুমি রাজি থাকলে তো আর হবে না, আমার তো ইচ্ছা আছে রাজি থাকার। কেন, আপনি কি কোনো ইচ্ছা হয় না? আপনি এটা কিভাবে হয় বলো? তুমি আমার বাইস দেবো, তুমি কি দেখছো সেটাও ক্লিয়ার করে বলতেছো না, আর কি উল্টা পাল্টা কথা বলতেছো রে তোর তো ফোন দিয়া। দেখেন, আমি তো ক্লিয়ার ভাবে, আমি যে আপনি তো জানেন আমি ক্লিয়ার করে সব কথা বলি না। আপনি বুঝছেন না আমি কি বলছি, আপনি কিন্তু এটা বুঝেনও। এই শোনো, আপনি ডাইরেক্টলি মানে তোমার চাচি মারা গেছে প্রায় এসে 3-4 বছর হয়ে যায়। এরপরে এই সময় কেউ একটা ফোন দেওয়ার সমস্যা নেই, কেউ উল্টা পাল্টা কথার সমস্যা নেই। আর তুমি আসছো মাত্র 2 বছর ধরে, আর তুমি এসব কথা আমার বলতেছো, তুমি আমার সম্বন্ধে কি জানো কি বুঝো? না, আসলে আমার ওরকম অভিজ্ঞতা আছে দেখাই মানে আমি বুঝতে পারছি, আর এরপরও তুমি কি চোখে পড়ছিল বা জানলাম, তো ভাবলাম যে আপনাকে বলি, দেখি আপনি যদি বিয়ে করেন মেয়ে দেখবো, আর যদি না বিয়ে করেন তাহলে শোনো শোনো আপনি এই যদি চান। এই সীমা, শোনো একটা কথা বলি, তোমার চোখের দেখাটা হয়তো বা কোনো সমস্যা আছে বুঝছো, আর আমি একা আছি, একা খুব ভালো আছি, মেয়েদের সমস্যা নিতে চাই না আমি আসলে কাকা জানেন কি, চোখের দেখার সমস্যা, হ্যাঁ এটা আমি বলতে পারি যে চোখের দেখার সমস্যা আছে, তবে একদিন দুই দিন দেখলেন তো রে হয়তো বা একটা সমস্যা আছে। আমি তো প্রায়ই দেখি, আমার কি প্রতিনিয়তই সমস্যা হয় দেখা ভুল? ভুলই তো, তুমি কাজ কাম বাদ দিয়ে আমার ঘরে লুকিয়ে লুকিয়ে কি দেখো না দেখো, আমি একা মানুষ থাকি কেমনে রান্না করি কেমনে কি করি এগুলা লুকিয়ে দেখো। আমি তো তোমার চাচা শ্বশুর হই, তাই না? তুমি যদি এইগুলা দেখো তাহলে যত তোমারই যাবে। দেখেন, আপনি আমার চাচা শ্বশুর হন সেটা আমি বুঝি। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ 2টা চাঞ্চল্যকর রহস্যময় তথ্য পেলেন আজকের এই ভিডিওর মাধ্যমে। যে বিষয়গুলো নিয়ে একটা প্রথমে আপনারা ভাইরাল নিউজ দেখতে পেলেন, এই মেয়েটা শাকিব খান এবং হিরো আলমকে নিয়ে যে তাদের দুজনকে উদ্দেশ্য করে একটা ইঙ্গিতপূর্ণ কথা বললেন, সম্পূর্ণ এই তথ্যটি এই মেয়েটার মধ্যে শোনার পর নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি নাই। প্রিয় দর্শক, পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ কল রেকর্ড শুনতে পেলেন। এই কল রেকর্ডটা শোনার পরও আজকের এই বিষয়গুলো আপনাদের কাছে কতটুকু যুক্তিসঙ্গত মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিনিয়ত এমন ফোন আলাপ এবং নিউজগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।